মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের জামানায় ফেরাউন ছিল। একটা চিন্তা করে দেখেন, মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের মাজার রয়েছে রে বাবা, কিন্তু মিস্টার ফেরাউনের কোনো অস্তিত্বই নাই। বলেন ঠিক কিনা? শুধু তাই না, এবার আরেকটা বিষয় আছে। ওই যদি ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের জামানায় নমরুদ ছিল কি ছিল না? আওয়াজ দিয়ে বলেন, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের জামানায় নমরুদ ছিল কি ছিল না? বাবারা, বন্ধুরা, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের মাজার রয়েছে, কিন্তু মিস্টার নমরুদের কোনো অস্তিত্বই নাই। বলেন ঠিক কিনা? শুধু তাই না, রাসূল আকরাম নূরে মুজাসসাম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলা আলিহি ওয়া সাল্লামের সাথে মিস্টার আবু জাহেল, আবু লাহাব ছিল কি ছিল না? বাবারা, বন্ধুরা, কিন্তু আমার নবীর রওজা পাক আছে কি আছে নাই? কিন্তু আবু জাহেলের বাড়ির মধ্যে এই হাজী সাহেবগণ গিয়ে টয়লেট করে। বলেন ঠিক কিনা? বাবারা, বন্ধুরা, এবার আসেন, ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর বিরুদ্ধে মিস্টার এজিদ ছিল কি ছিল না? কিন্তু রে বাবা, ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর প্রেমিক শুধু বাংলার জমিনে, রায়পুরের জমিনে শুধু নাই, সারা পৃথিবীর জমিনের মধ্যে অপচল রয়েছে। বলেন সুবহানাল্লাহ। ইমাম হুসাইনের মাজার কিন্তু রয়েছে, ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর মাজার রয়েছে, মিস্টার এজিদের কোনো অস্তিত্বই নাই। বলেন ঠিক কিনা? আমাদের সন্তান যারা রয়েছেন, আমার ছাত্র যারা রয়েছেন, তারা ইমাম হুসাইন নাম রাখে, হাসান নাম রাখে, কিন্তু ফেরাউন এবং নমরুদ এবং এজিদের নাম টাকা দিলেও লাগবে না। বলেন ঠিক কিনা? শুধু তাই না, ও বাবা বন্ধু, খাজা গরিবে নেওয়াজের বিরুদ্ধে পৃথ্বরাজ ছিল কি ছিল না? বাবারা, বন্ধুরা, খাজা গরিবের আশিক রয়েছে, খাজা গরিবের প্রেমিক রয়েছে, কিন্তু বাবারে পৃথ্বরাজের কোনো অস্তিত্বই ছিল না। বলেন ঠিক কিনা? শুধু তাই না, বাংলার জমিনের মধ্যে, আমাদের সিলেটের জমিনের মধ্যে বাবা শাহজালাল, শাহপুরান নাসিরউদ্দিন আছেন কি আছেন না? বাবা শাহজালালের বিরুদ্ধে, বাবা শাহপুরানের বিরুদ্ধে গৌর গোবিন্দ ছিল কি ছিল না? আমার সাথে আওয়াজ দিয়ে বলেন, গৌর গোবিন্দ ছিল কি ছিল না? বাবা শাহজালালের মাজারে গেলে দেখা যায় কত আসে, কত প্রেমিক মাজারের সামনে ঘুমিয়ে রয়েছে পাগলামি করে, কিন্তু গৌর গোবিন্দর কোনো অস্তিত্বই নাই। বলেন ঠিক কিনা? এখান থেকে স্পষ্ট বার্তায় বলতে চাই, মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের জামানায় ফেরাউন ছিল, কোনো অস্তিত্ব ছিল না। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের জামানায় নমরুদ ছিল, কোনো নমরুদের অস্তিত্ব ছিল না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সালাতু ওয়াস সালামের জামানায় আবু জাহেল, আবু লাহাব ছিল, কোনো অস্তিত্ব নাই। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর সময়ে মিস্টার এজিদ ছিল, কোনো অস্তিত্ব নাই। শুধু তাই না, খাজা গরিবের নেওয়াজের সময় পৃথ্বরাজ ছিল, পৃথ্বরাজের কোনো অস্তিত্ব নাই। আমাদের সিলেটের জমিনের মধ্যে বাবা শাহজালালের বিরুদ্ধে গৌর গোবিন্দর কোনো অস্তিত্ব নাই। এখান থেকে পরিষ্কার হয়ে যায় বাংলার জমিনের মধ্যে, ও আমার আশিকিন জাকিরিন বাবারা, এখান থেকে স্পষ্ট হয়ে যায় যারা রাসূল প্রেমিক, মাজারপন্থী, মাজারের পক্ষে রয়েছে, তাদের অস্তিত্ব কিয়ামত পর্যন্ত থাকিবে। কিন্তু মাজারের বিরুদ্ধে যারা কথা বলে, মাজার ভাঙার বিরুদ্ধে যারা কথা বলে, তাদের অস্তিত্ব কখনো কোনো সময় এই পৃথিবীর জমিনে কিয়ামতের আগ পর্যন্ত থাকবে না। বলেন ঠিক কিনা? গর্জে ওঠো আরেকবার।